হায়াতের ভিতরে যৌবনকাল একটা স্পেশাল এরকম সময়। এই স্পেশাল সময়ে যদি এই যুবক অবস্থায় যদি কোনো যুবক ভাই কোনো যুবক বোন যদি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক অবস্থায় যদি আল্লাহ পাকের গোলামি করে কে খুশি হয়ে যায়? আজকে বলেন কে খুশি হয়ে যায়? ও মুসলমান ইমানদার বান্দা, যৌবনকালের কদর করতে বলেছে। এই যৌবনকালটা ভালো কাজে খরচ করতে হবে। এই যুবক বয়সটা এরকম ভাবে দিনের কাজে খরচ করতে হবে। কিন্তু অধিকাংশ যুবক দিনের কাজে লাগে না, দিনের কাজে আসে না। অধিকাংশ যুবক ভাইরা সবাই মসজিদে আজানের সময় নামাজে যায় না। অনেক সময় দেখি ক্যারাম বোর্ডের দোকানে দাঁড়ায় থাকে, আসে না? উল্টা পাল্টা দুনিয়াবি অনুষ্ঠানে যায়, আসে না নাই? ও বন্ধু, যুবকদেরকে অনেক দাম দিয়েছে, যুবকদের অনেক দাম আল্লাহর কাছে আছে। এই যুবক অবস্থায় যদি কোনো যুবক ভাই আল্লাহর সিজদা দেয়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া শুনবেন। কথাবার্তা চলতেছে, কথাবার্তা হইতেছে কোরআন থেকে আর হাদিস থেকে। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা বই, এই কিতাব সবার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান রাখছেন কি রাখেন নাই? জোরে বলেন, রাখছেন কি রাখেন নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। ঠিক কিনা? এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, কোরআন থেকে কথাবার্তা হইতেছে, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলতেছেন, কি বলেন? শাবাবাকা কবলা হরমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো, তোমার বৃদ্ধকাল আসার আগে। যৌবনকালে অনেক যুবক ভাই আল্লাহকে সেজদা দিতে চায় না, মনে মনে ভাবে বয়স হোক এখনো হয় নাই, এমন পাবলিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ এটার জন্য যৌবনকাল না। আমি আপনি মনে করছি শুধু মেলার জন্যই যৌবনকাল, আমি আপনি মনে করছি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যৌবনকাল, আমি আপনি মনে করেছি শুধু অন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যৌবনকাল। ও দোস্ত, আমি আপনি কালেমা পড়েছি, আমি আপনি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এইখানে যারা আছি সবাই মুসলমান, সবাই মুমিন, সবাই কালেমা পড়েছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? জোরে সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কিন্তু না না না, ভাবভঙ্গি দেখা যাইলে মনে হয় না আত্মসমর্পণ করেছি, নিজের কাছে আত্মসমর্পণ করেছি। মসজিদে যাইতে মনে চায় না, ওয়াজে যাইতে মনে চায় না, কোরআনের আলোচনায় যাইতে মনে চায় না, কিন্তু বড় বড় ইসলামিক অনুষ্ঠানে যাইতে মনে চায়, আছে না নাই? অথচ সবাই কিন্তু মুসলমান। ও বন্ধু যুবক ভাইয়েরা, তোমরা রাগ করবে না, ও মুরব্বী চাচারা রাগ করবেন না। সমাজের ভিতরে বাস্তবতা কিছু তুলে ধরতে হয়, কারণ মানুষগুলা এমন ভাবে অধপতনে যাইতেছে, উল্টা পথে চলতেছে,
শুধু কিচ্ছা কাহিনী বইলা ওয়াজ করলে হবে না, আরে সঠিক জিনিসটা আগে বলতে হবে। কারণ আমার হয়ে রইছে, আমার যদি পেট খারাপ হয় ওষুধ ডাক্তারের কাছে গেলে পেট খারাপের ওষুধ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যদি পেট খারাপ হয় ডাক্তার কাছে যাইলে যদি ডাক্তার যদি আমারে না পায় এক্সট্রা দেয়, কাম হইব নি? জোরে বলেন কাম হইব নি? হুজুর এমনে না এমনে। ও দোস্ত, সমাজে চলতেছে উল্টা। এইটা বাউ করার দায়িত্ব উলামায়ে কেরামদের, এইটা বাউ করার দায়িত্ব যারা জানে জ্ঞানীবান, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, তিন ধরনের মানুষ দুনিয়াতে আছে। একটা হচ্ছে দিনের বড়, আছে না নাই? দিনের বড় কারা? যারা দিন সম্পর্কে জানে, যারা কোরআন সম্পর্কে জানে, যারা হাদিস সম্পর্কে জানে। ও বন্ধু, এক নাম্বার দিনের বড়, দুই নাম্বার দুনিয়ার বড়, আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? দুনিয়ার বড় যারা সমাজের ভিতরে বিচার সালিশ করে, আছে না নাই? ও বন্ধু, আরেক নাম্বার আছে, তিন নাম্বার হচ্ছে কাজের বড়, যারা কাজ করে। এই তিন প্রকারের মানুষ সমাজের ভিতরে আছে। তিনটাই দরকার আছে, কিন্তু সব থেকে বেশি দরকার অর্থাৎ দুনিয়ার বড় তো আছে, দিনের বড় যেইটা এটাও দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যার যার একটা সাইড আছে, অবশ্যই মানবো, অবশ্যই চলবো। কিন্তু যারা দুনিয়ার বড় তাদের কাছে যাইয়া, অর্থাৎ যারা বিচার সালিশ করে, তারা তো 25 বছর যাবৎ বিচার করতেছে, সালিশ করতেছে, আর আমি আপনি না যাই না, অভিজ্ঞতা নাই, দুনিয়ার বড়াইগিরি আমার নাই, আমি যাইয়া কিন্তু সহজে বিচারটা করতে পারবো না। কারণ তাদের কাজের ভিতরে যায় মাতবরি করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? পারবো না, পারবো না। যারা দিনের বড় এটা তাদের সঙ্গে যেমনি ভাবে পারবো না। যারা আখিরাতের বড়, যারা দিনের বড়, দিনের বড়রা যখন এরকম ভাবে কথাবার্তা বলে, দিনের বড়রা যখন আপনাদেরকে বুঝাইতে যায়, তখন কেউ কিন্তু এরকম ভাবে দুনিয়াদার আইসা ওই সময় কিন্তু আপনাকে সবক দিতে পারবে না, কারণ তিনার নিজের সবকই তো ঠিক করা হয় নাই। ও বন্ধু, সবাইকে দিনের সবক হাসিল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সহি বুঝদান করুক। সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ও দোস্ত, আল্লাহ তাআলা সব কিছু রাইখা সময়ের কসম কেন খাইলেন? সময়ের শপথ কেন খাইলেন? কালের শপথ কেন খাইলেন? যুগের কসম কেন খাইলেন? ও দোস্ত, সময় অত্যন্ত দামি একটা বস্তু, এই সময়টা অত্যন্ত দামি একটা জিনিস। এই সময়টাকে কাজে লাগাইয়া হতে পারে কত মানুষ জান্নাতের মালিক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই সময়টাকে কাজে না লাগাইয়া উল্টা পাল্টা কাজের ভিতরে লাগাইয়া হতে পারে কত মানুষ জাহান্নামের মালিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা বুঝাইছেন সময়টা অত্যন্ত দামি, সময়টা অত্যন্ত মূল্যবান। কারণ এই সময়টাকে কেউ কাজে লাগাইয়া জান্নাতের মালিক হয়, আর কেউ সময়টাকে উল্টা পাল্টা কাজের ভিতরে লাগাইয়া জাহান্নামের দিকে চলে যায়। ও বন্ধু, সময় এমন একটা দামি জিনিস, এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় চইলা যায়, রাত্র চইলা যায়, দিন চইলা যায়, ঘন্টা চইলা যায়। 24 সাল চইলা গেছে, আবার 25 সাল চইলা আসছে। ও বন্ধু, 2022 সাল চইলা গেছে, 21 সাল চইলা গেছে, 20 সাল চইলা গেছে। চলতে 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 জীবন থেকে 25 বছর অনেকের চইলা গেছে, ঠিক না বে ঠিক? ও বন্ধু, এই সময়ের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে সময় অত্যন্ত দামি। এই সময়টাকে কাজে লাগাইয়া কত মানুষ জান্নাতের মালিক হইয়া যায়, আর না হই এই সময়টাকে উল্টা পাল্টা কাজের ভিতরে লাগাইয়া জাহান্নামের মালিক হয়। ও বন্ধু, এই সময়টাকে কাজে লাগাইয়া কত মানুষ নামাজ পড়ে, ঠিক না বে ঠিক?
নামাজ পড়লে খুশি হয়ে যায় কে? আল্লাহরে সেজদা দিলে খুশি হয়ে যায় কে? এই সময় থেকে, হায়াত থেকে, জিন্দেগি থেকে কত মানুষ মেলার ভিতরে না যাইয়া, কত মানুষ কোরআনের বাগানে আসে, আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, কত মানুষ ওয়াজ মাহফিলে আসে, কত মানুষ নামাজে যায়, কত মানুষ ভালো কাজের ভিতরে যায়, কত মানুষ উপকারী কাজে যায়, আর কত মানুষ নাজায়েজ অনুষ্ঠানের ভিতরে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ও বন্ধু, এই সময়টাকে, এই হায়াতটাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন দিয়েছেন? সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কার আমলটা ভালো। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য, কার আমলটা ভালো, নাকি কার পথটা বড়, নাকি কার মাথাটা বড়, নাকি তার বংশটা বড়। না না না, কার বংশ বড় এটা দেখার জন্য না, কার বংশ অনেক বড় বিস্তৃত এটা দেখার জন্য না, কার ক্ষমতা বেশি, কার জোর বেশি, কার পাওয়ার বেশি। ও বন্ধু, না না না, হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর জন্য দেয় নাই। হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, যে এই হায়াতটা পাইয়া আমার বান্দা কি ইবাদত করে, কেমন আমল করে, কেমন নামাজ পড়ে, কেমন আমাকে ডাকে। ও দোস্ত, আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিটা অনেক দামি করে বানাইছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই সময়টা কারো জন্য অপেক্ষা করে না। সময় বরফের মতো গইলা যায়। ফ্রিজ থেকে বরফের টুকরাটা বাইরে যদি বাইর করে রাখেন, এই বরফের টুকরাটার আলাম থাকে না, এই বরফের টুকরাটা আস্তে আস্তে গইলা যায়। ও দোস্ত, যেমনি ভাবে মোমবাতির ভিতরে আগুন জ্বালাই দিলে, মোমবাতির ভিতরে আগুন লাগাই দিলে এই মোমবাতিটা আস্তে আস্তে গইলা যায়, ঠিক না ঠিক? ও বন্ধু, মোমবাতি যেমন কারো জন্য অপেক্ষা করে না, বরফ যেমন কারো জন্য অপেক্ষা করে না, আমার আপনার হায়াতের জিন্দেগিও কারো জন্য অপেক্ষা করে না। এই যে যাইতে যাইতে শেষ হইতে হইতে আমি আপনি কবরের দিকে যাইতেছি, আমার যত টাকা থাকুক, যত জোর থাকুক রে ভাই, আমি আস্তে আস্তে কোন দিকে যাইতেছি? মৃত্যুর দিকে যাইতেছি। কখনকার মৃত্যু চইলা আসে। ও বন্ধু, হায়াত থাকতে এরকম ভাবে হায়াতের কদর করা দরকার। এই বিষয়ে নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। জোরে বলেন, কয় জিনিস আসার আগে? আওয়াজ করে সবার বলতে হবে। 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করতে নবীজি বলেছেন। ও বন্ধু, নবী কোনো সাধারণ মানুষ না। আমার আপনার নবী এমন নবী, যিনি নবীদের নবী। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী এমন নবী, যিনি সমস্ত নবীদের সর্দার। আল্লাহু আকবার। ও দোস্ত, আমার আপনার এমন নবী কথা বলেছে, যেই নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু যিনি, আর খলিলুল্লাহ অর্থ যার বন্ধু আল্লাহ, আর যার অর্থাৎ আল্লাহর বন্ধু যিনি, তিনি হাবিবুল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন বরকতের নবী, আমার আপনার নবী এমন রহমতের নবী, এমন নবী আমার আপনারে মেসেজ দিয়েছে। সেই মেসেজটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? নবী সম্পর্কে একটু পরে বলি। ও বন্ধু, আগে আসেন দেখি নবীজি কি বলে। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। 1 নম্বর বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে। ও বন্ধু, আমার আপনার হায়াত আছে, এই হায়াত থাকতে কদর করতে নবীজি বলেছেন, মূল্যায়ন করতে
করতে বলেছেন। হায়াত আছে দেখেই তো মসজিদে আজান শুনতে পাই, ঠিক না ঠিক? হায়াত আছে দেখেই তো ওয়াজ মাহফিলের ঘোষণা শুনতে পাই। হায়াত আছে বিদায় তো ভালো কাজের দাওয়াত পাই। হায়াত চইলা গেলে কিন্তু আজান শুনতে পারবো না। হায়াত শেষ হয়ে গেলে কিন্তু আমি নামাজের সুযোগ পাবো না, আল্লাহর গোলামি করবার সুযোগ পাবো না। এই জন্য হায়াতের কদর করতে হবে। সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলবো না। ও বন্ধু, এক নাম্বার বলেছেন ইগতানিম হায়াতাকা কওলা মাউতিক, তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে। নাম্বার 2 নবীজি কি বলেছেন? শাবাবাকা কবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। ও যুবক ভাইয়েরা, নবীজি যুবকদের সম্পর্কে বলেছেন যৌবনকালের কদর করতে বলেছেন বৃদ্ধকাল আসার আগে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক বাইরে যদি বলি চলেন যাই মসজিদে যাই, চলেন নামাজে যাই, বলে এখন না, সময় হোক, বয়স যখন 40 হয়ে যাবে। আছে না নাই? অনেক যুবক ভাইদেরকে যদি বলি ও যুবক ভাই চলেন যাই ওয়াজ মাহফিলে যাই, কিন্তু একই দিনে যদি এক জায়গায় কোরআনের আলোচনা আরেক জায়গায় যদি উল্টা পাল্টা না যায় অনুষ্ঠান হয়, যুবকের সংখ্যা এই কোরআনের আলোচনায় বেশি পাওয়া যায় নাকি ওই অনুষ্ঠানে? জোরে কন্যা কেন? হ্যাঁ, প্রমাণ আমাদের কাছে ডজনে আছে। ও বন্ধু, এরকম ভাবে যেটা বলতেছিলাম, ও যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। যৌবনকাল আমার আপনারে মাস্তানি করবার জন্য দেয় নাই, যৌবনকাল আমার আপনারে এইভাবে রাজপথে ফাইজলামি করবার জন্য দেয় নাই। যৌবনকাল দিয়েছে হায়াতের ভিতরে। যৌবনকাল একটা স্পেশাল এরকম সময়, এই স্পেশাল সময়ে যদি এই যুবক অবস্থায় যদি কোন যুবক ভাই কোন যুবক বোন যদি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক অবস্থায় যদি আল্লাহ পাকের গোলামি করে কে খুশি হয়ে যায়? বলেন কে খুশি হয়ে যায়? ও মুসলমান ইমানদার বান্দা, যৌবনকালের কদর করতে বলেছে। এই যৌবনকালটা ভালো কাজে খরচ করতে হবে। এই যুবক বয়সটা এরকম ভাবে দিনের কাজে খরচ করতে হবে। কিন্তু অধিকাংশ যুবক দিনের কাজে লাগে না, দিনের কাজে আসে না। অধিকাংশ যুবক ভাইরা সবাই মসজিদে আজানের সময় নামাজে যায় না। অনেক সময় দেখি ক্যারাম বোর্ডের দোকানে দাঁড়ায় থাকে, আসে না? উল্টা পাল্টা দুনিয়াবি অনুষ্ঠানে যায়, আছে না নাই? ও বন্ধু, যুবকদেরকে অনেক দাম দিয়েছে, যুবকদের অনেক দাম আল্লাহর কাছে আছে। এই যুবক অবস্থায় যদি কোনো যুবক ভাই আল্লাহরে সিজদা দেয়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া শুনবেন, কথাবার্তা চলতেছে, কথাবার্তা হইতেছে কোরআন থেকে আর হাদিস থেকে। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা বই, এই কিতাব সবার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান রাখছেন কি রাখেন নাই? জোরে বলেন, রাখছেন কি রাখেন নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে। ঠিক কিনা? এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, কোরআন থেকে কথাবার্তা হইতেছে, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলতেছেন, কি বলেন? শাবাবাকা কবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো, তোমার বৃদ্ধকাল আসার আগে। যৌবনকালে অনেক যুবক ভাই আল্লাহকে সেজদা দিতে চায় না, মনে মনে ভাবে বয়স হোক এখনো হয় নাই, এমন পাবলিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ এটার জন্য যৌবনকাল না, আমি আপনি মনে করছি শুধু মেলার জন্যই যৌবনকাল, আমি আপনি মনে করছি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যৌবনকাল, আমি আপনি মনে করেছি শুধু অনইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যৌবনকাল। ও দোস্ত, আমি আপনি কালেমা পড়েছি, আমি আপনি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছি, কথা বলেন ঠিক কিনা? এইখানে যারা আছি সবাই মুসলমান, সবাই মুমিন, সবাই কালেমা পড়েছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? জোরে সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কিন্তু না না না, ভাবভঙ্গি দেখা যাইলে মনে হয় না আত্মসমর্পণ করেছি, নিজের কাছেই আত্মসমর্পণ করেছি। মসজিদে যাইতে মনে চায় না, ওয়াজে যাইতে মনে চায় না, কোরআনের আলোচনায় যাইতে মনে চায় না, কিন্তু বড় বড় ইসলামিক অনুষ্ঠানে যাইতে মনে চায়, আছে না নাই? অথচ সবাই কিন্তু মুসলমান। ও বন্ধু যুবক ভাইয়েরা, তোমরা রাগ করবে না, ও মুরব্বী চাচারা রাগ করবেন না। সমাজের ভিতরে বাস্তবতা কিছু তুলে ধরতে হয়, কারণ মানুষগুলা এমন ভাবে অধপতনে যাইতেছে, উল্টা পথে চলতেছে। শুধু কিচ্ছা কাহিনী বইলা ওয়াজ করলে হবে না, আরে সঠিক জিনিসটা আগে বলতে হবে। কারণ আমার হয়ে রইছে, আমার যদি পেট খারাপ হয়, ওষুধ ডাক্তারের কাছে গেলে পেট খারাপের ওষুধ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যদি পেট খারাপ হয়, ডাক্তার কাছে যাইলে যদি ডাক্তার যদি আমারে না পায়, এক্সট্রা দেয়, কাম হইব নি? জোরে বলেন, কাম হইব নি? হুজুর এমনে না এমনে। ও দোস্ত, সমাজে চলতেছে উল্টা। এইটা বাউ করার দায়িত্ব উলামায়ে কেরামদের, এটা বাউ করার দায়িত্ব যারা জানে জ্ঞানীবান, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, তিন ধরনের মানুষ দুনিয়াতে আছে। একটা হচ্ছে দিনের বড়, আছে না নাই? দিনের বড় কারা? যারা দিন সম্পর্কে জানে, যারা কোরআন সম্পর্কে জানে, যারা হাদিস সম্পর্কে জানে। ও বন্ধু, এক নাম্বার দিনের বড়, দুই নাম্বার দুনিয়ার বড়, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? দুনিয়ার বড় যারা সমাজের ভিতরে বিচার সালিশ করে, আছে না নাই? ও বন্ধু, আরেক নাম্বার আছে, তিন নাম্বার হচ্ছে কাজের বড়, যারা কাজ করে। এই তিন প্রকারের মানুষ সমাজের ভিতরে আছে, তিনটাই দরকার আছে, কিন্তু সব থেকে বেশি দরকার অর্থাৎ দুনিয়ার বড় তো আছে, দিনের বড় যেইটা এটাও দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যার যার একটা সাইড আছে, অবশ্যই মানবো, অবশ্যই চলবো। কিন্তু যারা দুনিয়ার বড়, তাদের কাছে যাইয়া, অর্থাৎ যারা বিচার সালিশ করে, তারা তো 25 বছর যাবৎ বিচার করতেছে, সালিশ করতেছে, আর আমি আপনি না যাই না, অভিজ্ঞতা নাই, দুনিয়ার বড়াইগিরি আমার নাই, আমি যাইয়া কিন্তু সহজে বিচারটা করতে পারবো না, কারণ তাদের কাজের ভিতরে যায় মাতবরি করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? পারবো না, পারবো না। যারা দিনের বড়, এটা তাদের সঙ্গে যেমনি ভাবে পারবো না। যারা আখিরাতের বড়, যারা দিনের বড়, দিনের বড়রা যখন এরকম ভাবে কথাবার্তা বলে, দিনের বড়রা যখন আপনাদেরকে বুঝাইতে যায়, তখন কেউ কিন্তু এরকম ভাবে দুনিয়াদার আইসা ওই সময় কিন্তু আপনাকে সবক দিতে পারবে না, কারণ তিনার নিজের সবকই তো ঠিক করা হয় নাই। ও বন্ধু, সবাইকে দিনের সবক হাসিল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সহি বুঝদান করুক। ও যুবক ভাইরা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম মনে আসেনি? নবীজি দ্বিতীয় নম্বরে বলেছেন, ইগতানিম শাবাবাকা কবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। অনেক মানুষ আশায় রয়েছে, বয়স তো মাত্র 30 হয়েছে, বয়স তো মাত্র 25 হয়েছে, যাক না আরো 10-15 বছর যাক, এরপরে যখন বয়স 40 হবে, এরপর থেকে আমি নামাজ ধরবো, আল্লাহর গোলামি করা শুরু করব, এমন নিয়ত করে নেওয়ালা লোক আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ও দোস্ত, এই নিয়ত যারা কইরা রাখছেন তাদের হাতে দড়ি পায়ে ধরে বলি, এই নিয়ত থেকে বের হইয়া তাড়াতাড়ি এই নিয়ত করেন যে এখন থেকে আমাকে এরকম ভাবে আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীজির এরকম ভাবে সুন্নত তরিকা মতো চলতে হবে। ও দোস্ত, যেই নবী এই কথা বলতেছে সেই নবী কিন্তু কোনো সাধারণ মানুষ না। কথা বলেন ঠিক? আমার আপনার নবী কেমন নবী? নবী সম্পর্কে একটু বলি। কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ লাগায় শুনবেন, অন্যদিকে কোনো নজর নাই। আমার আপনার নবী কেমন বরকতের নবী। কেন নবীজির কথা শুনবো না? কেন নবীজির কথা মানবো না? কেন নবীর পথে চলবো না? কেন নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবো না? ও দোস্ত, আমার নবীর উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও দুরূদ পড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমন নবী কথা কইছে, সেই কথার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি। নবীজি যখন হযরত আমিনার গর্ভে আসে, এরপরে নবীজির পিতা, তিনার নাম কি জানেননি? আব্দুল্লাহ। সবাই বলেন নবীর পিতার নাম কি? অনেকে পিতার নাম তো দূরের কথা, নবীর নামটাই জানে না। ওই দিন কয়েক বছর আগেই এক লোককে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে গেছি, চলেন ভাই মসজিদে যাই। কথায় কথায় জিজ্ঞেস করেছে, বলেন তো আমাদের নবীর নাম কি? তিনি বলে মুহাম্মদ আলী। নাউজুবিল্লাহ। আরে নবীর নাম জানে না, মৃত্যুর পরে আবার নবীর সুপারিশ কেমনে আশা করি? গর্ভধারণ কইরা হযরত আমেনা যেইখানে যায় সেইখানে শুধু বরকত দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যাওয়ার সময় রাস্তায় বরকত দেখে, গাছপালার দিকে তাকাইলে বরকত দেখে, যেদিকে যায় সেদিকে আর বরকত আর বরকত। এমন বরকত, এমন বরকত, এমন গ্রাণ আসে, এমন সুগ্রাণ আসে। ও বন্ধু, নবীজির দাদার নাম জানেননি আপনারা? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ গেছে, বিচার গেছে, যাইয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার সন্তান মারা গেছে, বিধবা আপনার বৌমা, অর্থাৎ আপনার সন্তানের বউ বিধবা অবস্থায় আমাদের এলাকায় যখন যায় এত দামি আতর লাগাইয়া লাগাইয়া কেন যায়? বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই বিচার যখন আব্দুল মুত্তালিবের কাছে গেছে, আব্দুল মুত্তালিব ডাক দিছে, ও বৌমা, তুমি এত দামি আতর পাও তো পাও কই? তুমি এত দামি পারফিউম পাইলা কই যেইটা লাগায়া তুমি এলাকায় যাও? চোখের পানি হযরত আমেনা ফালাই দিয়া বলে, ও আব্বা, ও শ্বশুর, খোদার কসম, আমি কোনো দামি আতর লাগাই না, আমি কোনো পারফিউম লাগাই না। যবে থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে সেদিন থেকে আমি যেদিকেই যাই সেদিকেই শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। আর একটু শুনেন ও দোস্ত, মক্কার এলাকার মা বোনেরা এরপরে যখন ডাক দিত হযরত আমেনাকে বলতো, ও আমেনা, তুমি আমাদের সঙ্গে কূপের দিকে আসো। ওই কূপের দিকে তুমি যখন কূপের পাশে থাকো, কূপের পানি আর নিচে থাকে না, উপরে অটোমেটিকলি চইলা আসে। বলেন সুবহানাল্লাহ। মেসেজটা পাইয়া, কথাটা শুই না বুঝি সবাই খুশি হন নাই? আরে কূপের পানি সাধারণত নিচের দিকে থাকে। মক্কার মা বোনেরা যাইয়া ডাক দিছে, বলেছে, ও আমেনা, আপনি কূপের পাশে থাকলে ওই পানি আর নিচে থাকে না, উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। যাই হোক, ওইটাও আমি বলতে চাই না, সংক্ষেপে বলতেছি, কেমন বরকতওয়ালা নবী আমি আপনি পাইছি। খন্দকের যুদ্ধের নাম আপনারা শুনছেননি? খন্দকের যুদ্ধ, অর্থাৎ গর্ত খনন করতেছে নবীজি সহ নবীজির সঙ্গে 1 থেকে 1,500 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার সাহাবী? 1 থেকে 1,500 সাহাবী নবীজির সঙ্গে থাইকা গর্ত খনন করতেছে, গর্ত খনন করতেছে। গর্ত খনন করার সময় একজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার এমন ক্ষুধা লেগেছে, এমন ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধার যন্ত্রণায় আমি টিকতে না পাইরা, খাবার খাইতে না পাইয়া এই যে তাকায় দেখেন জামাটা উঠায় দিয়া দেখায় দিছে যে পেটের ভিতরে একটা পাথর বাইদা রাখছে। আল্লাহু আকবার বলেন। একটা পাথর নিয়ে নবীজির সামনে আসছে। নবীজির সামনে যখন আসছে, নবীজি সেই সাহাবীকে বলে, ও সাহাবী, তুমি ক্ষুধার যন্ত্রণা নিয়া একটা পাথর বেঁধেছো। নবীজির জামা মুবারকটা উঠায় দিয়া দেখে, তাকায় দেখে নবীজির পেটের মুবারকের ভিতরে একটা না দুইটা পাথর বাইদা রাখছে। ও মুসলমান ইমানদার বান্দা, এই দৃশ্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে। দৌড়ায় বাড়িতে যায়, মনে মনে ভাবে আমার বাড়ির সঙ্গে এই খন্দকের যুদ্ধ হবে, অর্থাৎ আমার বাড়ির কাছেই তো এই ঘটনা ঘটবে। এই জন্য তাড়াতাড়ি বাড়িতে যায়। বিবির যায় বলে, ও বিবি, ঘটনা কইটা গেছে? বিবি বলে, কি ঘটনা ঘটছে? তখন খুইলা বলল। এরপরে বিবিরে বলে, দেখো ঘরের ভিতরে খাবারের তেমন কিছু আসেনি। আল্লাহু আকবার। বিবি ডাক দেয়া কয়, ঘরে খাবারের তেমন কোনো কিছু নাই, কিন্তু এক সের আটা আছে। সুবহানাল্লাহ বলেন। এক সের আটা দিয়া কয়টা রুটি হয় জানেন নি আপনারা? কয়টা? মা বোন করে হেল্প করেন না, খালি আটা আইনা দেন আর খান। জানা নাই কয়টা? 16টা। মাশাআল্লাহ, চাচাই কইছে কয়টা? 14টা কোন, 16টা কোন, 15টা কোন, যেটাই কোন। ও বন্ধু, এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিরে ডাক দিয়ে বলে, ও বিবি, খামিরা বানাও, রুটি তৈরি করো, যাই যাই যাই, তাড়াতাড়ি নবীজিকে দাওয়াত দেই। স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী, আস্তে নবীজিকে যাইয়া সবার সামনে দাওয়াত দেন না, আস্তে আস্তে কানে কানে দেন। সুবহানাল্লাহ। কানে কানে আস্তে আস্তে দিয়ে এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো শিখায় দেয় নবীজির সঙ্গে আরো 5-7 জন দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন। আটা কয় কেজি মনে আসেনি? আওয়াজ করে কোন পিসের বাইরে কোন? 1 সের আটা। এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবারের এই অবস্থা, আপনি সহ আপনার সঙ্গে আরো 5-7 জনের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন দাওয়াত পাইছে, নবীজি দাঁড়ায় বলে, ও সাহাবায়ে কেরাম, আজকে সবার দাওয়াত তোমাদের জাবেরের ঘরে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিছে কয়জন রে? আর ওইখানে সাহাবী কয়জন? 1 থেকে 1,500 সাহাবী। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, সবারে যখন দাওয়াত দিছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত, দৌড়ে বাড়িতে চলে গেছে। বিবি, ঘটনা তো ঘইটা গেছে। বিবি ডাক দিয়া কয়, কি ঘটছে? বলে, দাওয়াত দিছি 5-7 জন, নবীজি সবারে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি রামের কান্দা মুহতামিম সাহেবের কাছে আইসা বলে, ও মুহতামিম সাহেব, ও বড় হুজুর, আগামীকাল মাদ্রাসার 100 ছাত্র আমার বাড়িতে দাওয়াত। রামের কান্দার মুহতামিম সাহেব হুজুর যদি আরো পাশে থেকে 5টা মাদ্রাসা থেকে যায় 100, 200, 300, 400, 500 ছাত্র নিয়া এর পরের দিন চেয়ারম্যানের বাড়ির দিকে যায়, চেয়ারম্যানের বাড়িতে থাকবো নি? জোরে কোন থাকবো নি? কেন থাকবো না? দাওয়াত দিছে 100 জন, আইতাছে কয়শো জন? আওয়াজ করে বল, কয়শো জন আইতাছে? 500 জন আইতাছে। ও বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে এই কথা বলছে, বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনি বলছেন নি ভাঙ্গা সুইরা যে ঘরের ভিতরে এই পরিমাণ খাবার আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমি বলেছিলাম ঘরে এই পরিমাণের খাবার আছে। তাহলে বিবি ডাক দেওয়া বলে, তাহলে সেটা আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আসে আর বইলা দিছে, ও জাবের, সাবধান সাবধান, যেই পাত্রের ভিতরে রুটি রাখা আছে, যেই পাত্রের ভিতরে আবার আরেকটু
খাবারের ব্যবস্থা ছিল, একটা ছাগলের বাচ্চা ছিল, ওইটাও জবাই করছে। রুটির সাথে খাবারটা অর্থাৎ ছাগলের গোশতটা চলবে। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ও জাবের যাইয়া ডাকটা উঠাইও না, গোশতের ডাকনা উঠাইবা না, রুটির ডাকনা উঠাইবা না, আমি নিজে যাইয়া ডাকনা উঠাবো। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে এরকম ভাবে কাফেলা বানায় দিয়েছে। সাহাবী কয়জন মনে আছেনি? 1 থেকে 1,500 সাহাবী বা 1000 সাহাবী, সবাইরে 10 জন করে কাফেলা বানায় দিয়েছে। নবীজি ডাকনাটা উঠাইয়া অল্প একটু থুতু মুবারক দিয়েছে। সুবহানাল্লাহ। থুতু মুবারক দেওয়ার পরে বরকত বাড়ছে না কমছে? বাড়াইছে কে? বাড়াইছে কে? বাড়াইতে পারেনি আল্লাহ। কেন পারবে না? আল্লাহ তাআলা তো নবীজির প্রেমে কত পাগল। ও বন্ধু, নবীজির প্রেমে পাগল হইয়া নবীজির নাম রাখছে হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমের নবী। কষ্ট হইতেছে আপনাদের? সৈয়দুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, আমার আপনার নবী বরকতের নবী, কেমন রহমতের নবী। ও বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে যাইয়া নবীজি হাত মোবারক দিয়া একজনকে কইরা 3টা কইরা রুটি, অল্প কইরা তরকারি দেয়। এমনি 10 জনের শেষ হয়ে যায়, আবার 10 জন আসে, 3টা কইরা রুটি দেয়, অল্প কইরা তরকারি দেয়। এইভাবে দ্বিতীয় 10 জন শেষ হইয়া যায়। এরপরে 100 জন শেষ হয়, 500 জন শেষ হয়, 1 থেকে 1,500 সবাই শেষ হয়ে যায়। সবাইরে 3টা কইরা রুটি, অল্প কইরা তরকারি। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বন্টনের পরে তাকায় দেখে রুটির পাত্রের ভিতরে যেই পরিমাণের রুটি শুরুতে ছিল, এখনো পর্যন্ত সেই পরিমাণের রুটি আছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, যেই পরিমাণের তরকারি ছিল, একই পরিমাণের তরকারি এখনো পর্যন্ত মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এমন বরকতের নবী আমি আপনি পাইছি, বরকতওয়ালা নবী, রহমতওয়ালা নবী। ও দোস্ত, আমার আপনার নবী সাধারণ কোনো মানুষ না, আমার আপনার নবী কম দামি কোনো মানুষ না। পৃথিবীতে যা কিছু আছে, আসমান বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, জমিন বলেন, সবার থেকে দামি মানুষ হচ্ছে কে? জোরে বলেন। নবীর নাম লো মোহাব্বত করে অনেকে বলতে পারেন না, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি জান্নাতের দরজা বুলন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এই সারা বছরে এমন মানুষ এখানে পাওয়া যাবে যে 50 বার গণ্যা নবীজির উপর দুরূদ পড়ে নাই। আছে না নাই? হ্যাঁ, আসেনি? আমি আপনি আবার সেই নবীজির উম্মত দাবি করি, আমি আবার সেই নবীজির সুপারিশের আশা করি। ও দোস্ত, এত সহজেই এত সস্তা মনে করেছে, এই জন্য নবীজির উপর মাঝে মাঝে সময় সুযোগ হইলে দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমি। হাত নামান। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা অনেক বিপদ থেকেও বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ দুরূদ শরীফ পড়লে, নবীজির উপর দুরূদ পড়লে খুশি হয় কে? আওয়াজ করে বলেন, কে খুশি হয়? কয়েক বছর আগে আমি সিলেটে গেছিলাম মাহফিলে। সিলেট থেকে আসার পথে রাত্র সম্ভবত 2:45 এরকম, কম বেশি, সন্ত্রাসরা ধরছে আমাদেরকে। গাড়ির সামনে আরেক গাড়ি ব্রেক করছে, একটা ইস্যু নিয়ে ধরছে যে আমরা ওভারটেক করছি কেন বা যেটাই বলেন। ধরার পরে আমি তো ভাবছি, বুঝা গেছি যে এখানে সন্ত্রাস আমাদেরকে আটকাইছে, কিছু একটা হবে। তো মোবাইল টোবাইল যা কিছু আছে মোটামুটি যেমনিটা এমনি রাখছি। এখন কি করব, কোনো কিছু দিক টিক পাইতাছি না, কারে ডাক দিব? কেউ বা থামবে? কেউই থামবে না। তো যাই হোক, আইসা দেখলাম বড় বড় চুল,
আইসা প্রথমেই ওই সেলুনে খুর চেনেন নি আপনারা? খুর খুর এই খুর আইসা সরাসরি ড্রাইভারের গলার ভিতরে এইভাবে ধরছে। কি করি, মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমরা তো এত সাহসী পোলাপান না, ছোট্ট মানুষ, এত দূর থেকে আসতেছি, রাত্রের বাজে 2:45। ওই সময় আবার ওনারা 27 জন আর আমরা ছিলাম ভিতরে 3 জন। আমরা কি ওনাদের সাথে পারবো নি? ওইখানে গারামি করারও দরকার নাই, তেরামিরও দরকার নাই। চিন্তা করলাম যা হইব, যা আছে সব দিয়া যাবো। তো যাই হোক, এই নিয়ত করে বৈশা রয়েছি। ড্রাইভার সাবরে এই খুর দইরা একটা তো কিছু বলতে হইব। তো ড্রাইভার সাবরে জিজ্ঞেস করছে যে আপনি আমাদেরকে ওভারটেক কেন করলেন? তখন ড্রাইভার সাহেব বললো, থতমত খেয়ে গেছে আর কি, যে ভাই সাইড তো ছিল, আমি তো আমার সাইড নিয়ে গেছি। বলেন না, তুমি আমাদেরকে ওভারটেক করতে পারবে না। এগুলি সব কিছু শুরু করছে। কি করি কিছু মাথায় আসতেছে না। বৈশা বৈশা আমি দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3 মিনিট লাগছে তার দিল বলতে। আল্লাহু আকবার বলেন। 3 মিনিট লাগে নাই। এরপরে ড্রাইভার সাহেবরে কয়, সাবধানে গাড়ি চালাইবা। ঠিক আছে, চলে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। বিপদ থেকে বাঁচাইছে কে? এই জন্য মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? নাকি শুধু শুক্রবার দিন ওই যে হুজুরে যায়, হুজুরের খুতবার সময় সুযোগ হলে একটু দুরূদ পড়বেন, ঠিক না? আমরা জিনিসটাকে, দিনটাকে এত দূরে রাখছি, এত দূরে রাখছি, আর দিনটাকে শুধু একটা ভাগ করে শুধু উলামায়ে কেরামদের সাথে চাপাই দিছি। এমন পাবলিক আছে না নাই? মনে করে এক শ্রেণীর মানুষ মনে করে শুধু ইমাম সাহেব নামাজ 5 ওয়াক্ত পড়বো আর আমরা সপ্তাহে একদিন শুধু নামাজ পড়বো। এমন মানুষ আছে না নাই? এই সপ্তাহে একদিন নামাজ আমার আপনার উপর ফরজ নাকি? বলেন কয়দিন? 5 ওয়াক্ত নয়। শীতের দিনে ফজরের নামাজটা একটু কি আছে নাকি? স্যার আছে নি? হ্যাঁ, ঠান্ডা যদি বেশি পড়ে, একটু কুয়াশা বেশি পড়লে, আহা দোস্ত, নামাজ, এই নামাজকে অবহেলা, এই নামাজকে কত দূরে আমি আপনি রাখছি। এমনও পাবলিক আছে নামাজ যে কবে পড়ছে ফজরের নামাজ নিজেও জানে না। আছে না নাই? 1 বছর চলে গেছে, এই 2024 সাল লালন পালন করে 24 সালে করে জাকানাকা 24 সালে বিদায় দেয়, 25 সালকে বরণ করে মুসলমানের সন্তান। আছে না নাই? আবার রাত্রের 12টার পরে বোম টোম ফুটায় মুড়ায় লাস্টে আবার একটু রঙিন পানির ব্যবস্থা। নাউজুবিল্লাহ। কোথায় আমরা, কোথায় ইসলাম, কোথায় দ্বীন, কোথায় নবীজির সুন্নাত, কোথায় তরিকা? কিরে ভাই, সারা বছরে একদিন ফজরের নামাজ পড়ে না এমন পাবলিক আপনাদের রামের গান্ধা আছে, আমাদের এলাকায় আছে, এই এলাকায় না থাকতে পারে, অনেক এলাকায় আছে ফজরের নামাজ বছরে না। আমার মনে হয় যদি বলি যে এক যোগে 12 বছরে একবার ফজরের নামাজ মসজিদে যায় পড়ছেননি, এমন রোগী পাওয়া যাইব না যে পড়ে নেই। আছে না? তাহলে কিসের মুসলমান আমি আপনি? কোথায় রাখলাম নামাজ? হায় হায়, ফজর নামাজ কবে পড়ছে খবরও নেই। এমনও পাবলিক আছে। যুবক ভাইরা, রাগ করো না, তোমাদের কথাটা আসলো ওই হিসাবে বলা, রাগ করবেন না। এই যে নামাজ, এটারে এত আমরা অবহেলা করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় কয়েকটা শব্দ বলেছে, এর মধ্যে বলেছে সালাত সালাত সালাত। নবীজি শেষ মুহূর্তে কি কইরা 2 কাঁধে 2 সাহাবীর কাঁধে ভর কইরা পর্যন্ত মসজিদে গেছে। আর আমি আপনি মসজিদে যাই না, বছরের পর বছর চলে যায়। শুধু শুক্রবার দিন যাই, একটু মসজিদে যাই, 5 মিনিটের লেগে, কয় মিনিটের লেগে? খুতবা শুনবো না, হুজুরের বয়ানও শুনবো না। ঠিক আছে, আপনি বয়ান পারেন, এখন তো খুব চালাক অনেক। এখন হুজুরকে বয়ান এখন কাজে লাগে না, হুজুরকে বয়ানও শুনতে মনে চায় না। এখন তো মোবাইল পাইছে আর কি। হযরত মাওলানা মোবাইল, ইউটিউব, ফেসবুক সব পারে, সব জানে, হুজুর টুজুর এখন বেল নাই। এমন পাবলিক আছে না? আলেম মুফতি সাহেব এখন বেল নেই, এখন ওনারাই মোবাইল থেকে দেখে দেখে ফতুয়া টতুয়া দেওয়া শুরু করে। এমন পাবলিক আপনাদের এলাকায় আছেন? দোস্ত, এইভাবে চললে কি হবে? কোথায় গেল দিন, কোথায় গেল নামাজ, কোথায় গেল? এমনও পাবলিক আছে 5 ওয়াক্ত নামাজ যদি জিজ্ঞেস করি, বলেন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের নামগুলো বলেন, বলতে পারবো না। আছে না? বলতে পারবো না। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এটা বলতে পারবে না। যদি জিগাই যে ফজরের নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, এশারের নামাজ কয় রাকাত, অনেক মানুষ আছে গণনা করেও বলতে পারবে না। ঠিক না বেটি? এটা মুসলমানদের তরিকা? এই কাজ আমার আপনার? এই আসলাম, গাইলাম, খাইলাম, গাইলাম, নাচানাচি করলাম, চলে গেলাম, আর এই অবস্থায় যদি আমি আপনি মৃত্যুবরণ করি,
নবীজির সুপারিশ কেমনে পাবো আল্লাহই জানে। ও যুবক ভাইরা, আমি আপনি যেই কাজ করতেছি বর্তমানে, এই কাজ আমার আপনার না। শুধু দিবসগুলো পালন করি বাইসা বাইসা, মারে মানি না, বাবারে মানি না, বোনরে মানি না, হুজুর মানি না, মুফতি সাহেব মানি না। বর্তমানে সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে, সব বেশি বুঝে, খালি বেশি বুঝে। যাই হোক যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। নতুন বছর থেকে নিয়ত করবেন না ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। পড়েন, পড়তে হলে তো কিছু শিক্ষা দীক্ষা দরকার আছে, কমসে কম 5টা সূরা জানতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, 5টা সূরা জানতে হবে। আচ্ছা যাই হোক, অনেকে দেখবেন শুক্রবার দিন শুধু মসজিদে যায় আর মনে মনে ভাবে যে যদি যায় দেখতাম হুজুরে নামাজে দাঁড়াই যাইতো, তাহলে মনটা একটু বেশি খুশি হয়ে যায়, কারণ বেশি সময় মসজিদে থাকা লাগবে না। এমন লোক আছে না নাই? হ্যাঁ, আর হুজুর যদি বয়ান একটু একদিন লম্বা করে আর যদি খুতবাটা একটু লম্বা করে, পাগল হয়ে যায়। আর সুসিমুসি কোসর মোসর গরির দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, কাশি দেয়, এমন পাবলিক আছে না নাই? হুজুরের বয়ানের ভিতরে কাউন্টার দেয়, মসজিদে শুক্রবার দিন দাঁড়ায় যায়, আছে না? এই মেম্বার, এই চেয়ার, এটা নবীজির মেম্বার, নবীজির চেয়ার, কথা বলেন ঠিক কিনা? এইখানে সাধারণ কোনো পাবলিক বসতে পারে না, এইখানে কোরআন হাদিস যারা শিখে তাদেরকে আল্লাহ তাআলা বসায়। এই জন্য সাবধান, কোরআন হাদিসের কথা চলতেছে, তুমি যে কাউন্টার দিলা, মসজিদের ইমাম সাহেবরে তুমি থামাই দিলা, তুমি সভাপতি দেখা তোমার জোর, তুমি সেক্রেটারি আর ক্যাশিয়ার দেখা তুমি প্রভাব খাটাইলা, খোদার কসম আল্লাহর কাছে এর জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা ভয়ে কথা বলতে পারে না, আশ্চর্য ধরনের ইমাম সাহেবরা ভয়ে কথা বলতে পারে না, চাকরি যদি চলে যায়। ও দোস্ত, আর কত কষ্ট দিবেন, আর কত আলেমদেরকে কষ্ট দিবেন, হুজুরদেরকে কত কষ্ট দিবেন? কি পরিমাণের চোখের পানি ফলাইলে আপনাদের মন ভরবে, আপনাদের পেট ভরবে? কসম খেয়ে বলতে পারি, যদি কোনো আলেমের চোখে আপনার কারণে যদি পানি আসে এক ফোঁটা, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য সাবধান, বড়দেরকে সম্মান, উস্তাদদেরকে তাজিম, ছোটদেরকে স্নেহ করবেন তো ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান সবাই, আমরা কালেমা পড়েছি, মৃত্যুকে ভয় পাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল আছে, হিসাব কিতাব আছে, আছে না নাই? এই জন্য সাবধান, বড়াই দেখায় লাভ নাই, জুয়ানগিরি দেখায় লাভ নাই। 1 সেকেন্ড লাগবে না, আল্লাহ তাআলা একটা ফোড়া দিয়ে দিবে গাড়ির ভিতরে, ওইটা খাও যাইতে ক্যান্সার হয়ে যাবে, আছে না নাই? 1 মুহূর্ত লাগবে না, চোখে একটা খোঁচা লাগবে, চোখ শেষ হয়ে যাবে, গাড়ির অ্যাক্সিডেন্ট শেষ হয়ে যাবে। ও দোস্ত সাবধান, অহংকারী আর বাহাদুরি দেখায়ও না। ফেরাউনও থাকে নাই, নমরুদও থাকে নাই, আমিও থাকবো না, তুমিও থাকবে না, মাওলানা সাহেবও থাকবে না, মুফতি সাহেবও থাকবে না। যাই হোক, কষ্ট পেলেন আপনারা? এলাকার সন্তান হিসাবে 2-4টা কথা একটু ডাকলে বলতে পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, বলতে পারবো না? এই জন্য একটু বলতেছি, রাগ হইতেছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনারা? যাই হোক, সংক্ষেপে বলতেছি, শেষ করে দিতেছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। ও বন্ধু, নাম্বার 3 বলে, ইগতানিম গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার এরকম ভাবে দরিদ্রতা আসার আগে। ও বন্ধু, আল্লাহ তাআলা টাকা পয়সা অনেক দান করে, ওই টাকা পয়সার মূল্যায়ন করতে বলেছে, কদর করতে বলেছে, যথা স্থানে ব্যবহার করতে বলেছে। উল্টা পাল্টা কাজের ভিতরে খরচ করার থেকে ভালো স্থানে খরচ করতে বলেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সবাইরে টাকা পয়সা দেয় না, সবাইরে ধন সম্পদ দেয় না, আবার যাদেরকে দেয় তারা এই নিয়ামত পাইয়া এই নিয়ামতকে গনিমত মনে করে না। মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা যদি যায় কয় আসেন দেখি মাদ্রাসার জন্য কিছু দান করবেনি, আরে আমি নিজেই বলতেছি, এক ভদ্রলোক আল্লাহ তারে মাফ করুক মারা গেছে, অনেক বড় বিল্ডিং এর মালিক, অনেক দামি গাড়ি চালায়, ফেরাডো গাড়ি চিনেন নি আপনারা? আচ্ছা, দামি গাড়ি মনে করেন নিসান এক্সটেল, প্যারাডু, এই ধরনের দামি গাড়ি দিয়া চড়ে। আমরা যখন গেলাম বললাম মাদ্রাসায় এতিমখানা আছে, এতিম সন্তানেরা আছে, দিবেন নি কিছু? তিনি ডাক দিয়া কয়, আমি মাদ্রাসায় টাকা পয়সা দান করি না। জিতছেও নেই,
টাকা পয়সা দান করি না। ও চাচা, আপনি টাকা পয়সা না দান করলে রামের কান্দা মাদ্রাসাওয়ালারা না খেয়ে মরবে না, শাহপুরের মাদ্রাসারা না খেয়ে মরবে না, ধর্মসুরের মাদ্রাসাওয়ালারা না খেয়ে মরবে না, এই এলাকার কোনো মাদ্রাসা না খেয়ে মরবে না। আপনার টাকা আল্লাহ কবুল করে নাই, আপনার ধন সম্পদের কদর নাই। ও বন্ধু, ওই ধন সম্পদ মাদ্রাসার কোনো কাজে লাগে না। এমন মানুষের ধন সম্পদ আছে মসজিদের ইট কেনার কাজে লাগে না, সিমেন্ট কেনার কাজে লাগে না, ওয়াজ মাহফিলের কাজে লাগে না, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে 10 লক্ষ টাকা খরচ করে আছে না নাই? হয়নি আপনাদের এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান? মুসলমান হিসেবে বলতেছি, ও দোস্ত আলেম হিসাবে, আমি কোনো আলেম না, ছোট্ট একজন মানুষ খাদেম হিসাবে বলতেছি, গায়ে হলুদের অনুষ্ঠান করে প্রতিযোগিতা কইরা কইরা পাশের বাড়িতে 5 লাখ টাকা খরচ করলে এর পরের বাড়িতে 10 লাখ টাকা খরচ করে প্রতিযোগিতা কইরা গুনার কাজ সমাজে আছে না? জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, আল্লাহ বলেছে নেক কাজে প্রতিযোগিতা করো, আর আমরা গুনার কাজে প্রতিযোগিতা করি। 5 লাখ টাকা খরচ কইরা গায়ে হলুদের কি দরকার? কত সুন্দর সুন্দর লাল শাড়ি পইরা, হলুদ শাড়ি পইরা বাড়ির মা বোনেরা সুন্দর সুন্দর কাপড় পইরা, বোরকা ছাড়া কাপড় পইরা পইরা লগ্নে যায়, আছে না নাই? আবার যায়া গালের ভিতরে যুবতী নারীর গালে হাত দিয়ে একটু হলুদ দেখি দেয় না। আহা, কোত্থেকে আসলো? কোথায় পাইলা তুমি? তুমি মুসলমান, তুমি কালেমা পড়েছো, নবীজিকে চিনেছো, আল্লাহর হুকুম পালন করো, তুমি এই কাজ করতে পারো না। যাই হোক, মা বোনেরা লাগায়, বুঝলাম একটা দিক মনে বুঝ দিলাম যে মেয়েরা মেয়েদের গালের ভিতরে টাচ করে। আবার যে 15 জন বন্ধু, কলেজের বন্ধু দাওয়াত দিছে, স্কুলের বন্ধু দাওয়াত দিছে, তোরা আবি আমার বিয়া, আমার গায়ে হলুদে, আমার হলুদ, আমার গায়ের ভিতরে হলুদ দিবি, নাউজুবিল্লাহ। গায়ের বিলেতে হলুদ দে, আইসা ওই বন্ধু আইসা এক কালারের পাঞ্জাবি ফিন্দা, আছে না নাই? সুন্দর নাচানাচি গাওয়া গই, আইসা হলুদ মুবারক নিয়া, হলুদ নিয়া বান্ধবীর গালের ভিতরে সুন্দর করে লাগাই দেয়, আছে না নাই? ও বন্ধু, পর পুরুষের হাতের ছোঁয়া পাইয়া তোমার মাইয়া বিয়া দিলা। আবার রাত্রে 12টার পরে এই পর্ব শেষ হইলে যুবক ভাইরা আলাদা একটা পর্ব সাজায় ফেলায়, আরেকটা অনুষ্ঠান সাজায়। সেই অনুষ্ঠানটা 15-20 হাজার টাকা বাজেট থাকে। যার টাকা বেশি অথবা যার যেই টাকা আছে ওই টাকা অনুযায়ী কিছু সামানা আনে, কিছু খাবার আনে। 12টার পরে 1টার পরে উড়াদুরা গান লাগাইয়া, পাশে মাদ্রাসায় আছে নাকি মসজিদ আছে তার দেখার কোনো সময় নাই, তার কোনো পাওয়ার নাই। ওই সময় ডেক সিট বাজায়া বাজাইয়া এরকম ভাবে এই যে 15-20 হাজার টাকার আনছে, কি আনছে জানেননি? বিরিয়ানি নি, কি আনছে? বোতল আনছে, বোতল। আর যদি ভাই ইটালি থেকে আসে, ভাই যদি আমেরিকা থেকে আসে, আরে বন্ধুদেরকে দাওয়াত দেয়, ও দোস্ত আইস দামিটা আছে, নাউজুবিল্লাহ। হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আপনারা এইগুলির খবর জানেন কেমনে? আমগো বাড়ি বরিশাল না, আমগো বাড়ি নোয়াখালী না, কারণ এই সমস্ত সব কিছু আমাদের আশেপাশেই হয়। ও বন্ধু, রাতের 1টার পরে বন্ধু বান্ধব নিয়া বোনের অনুষ্ঠানের ভিতরে তুমি মদ খাইয়া খাইয়া বোনটাকে বিয়া দিলা, ভাইটাকে বিয়া করাইলা। সেই অনুষ্ঠানের ভিতরে বরকত আসবে নাকি গজব আসবে? জোরে বলেন, জোরে কোন, জোরে গন, গজব আসবে। আবার হুজুর নিয়া ওই মজলিসের ভিতরে নিয়া নারী পুরুষ একলগে রাইকা মসজিদের ইমাম সাহেবরে জোর পূর্ব ভাবে, ওই ইমাম সাহেব হুজুর আইসা আপনি বিবাহ করান। ইমাম সাহেবের এরকম ভাবে কত গুনাহ হয়ে যায়, আপনারা সেই পরিবেশ সৃষ্টি করে দেন, আছে না নাই? ও বন্ধু, এর সব কিছু করার পরে আপনার সেই সন্তানের গর্ভে যদি আপনি চান, আব্দুল কাদের জিলানীর আশা করা যায়নি, খাজা মঈনুদ্দিন চিশতির আশা করা যায়নি। বন্ধু, এই জন্য সাবধান সাবধান। ইমাম সাহেবদেরকেও বলতেছি, আলেমদেরকেও বলতেছি, এমন যদি পরিবেশ থাকে আপনি এরকম ভাবে সোজা সাপটা বইলা দিবেন, এই পরিবেশে আমাকে নিয়েন না। আর কেমনি বা কইব? 8,000 টাকা 10,000 টাকা মাসের চাকরি অর্থাৎ বেতন পায়, এই টাকাটা সংসার চালায়, এই চাকরিটাও যদি চইলা যায় খাইব কি? আর আপনারাও আছেন, ইমাম সাহেব করে যত ঠকাইতে পারেন, হুজুর করে যত কম বেতন দেওয়া যায়, এমন সমাজ আছে না নাই?
যত কম বেতন দেওয়া যায় তারা গর্ব করে বলে তখন মসজিদের ইমাম সাহেবের বেতন 15,000 দেশ, আমরা 6,000 টাকা ইমাম সাহেব পাইছি। নাউজুবিল্লাহ। 8,000 টাকা ইমাম সাহেব পাইছি। খুব জিততে গেছো। তোমার সন্তান বিদেশ থেকে 50,000 পাঠায়, তোমার সংসারে হয় না। আরে গরুর গোস্ত খাও, খাসির গোস্ত খাও, মুরগি খাও, ইলিশ মাছ খাও, আর হুজুরে তুমি 6,000 8,000 টাকা দিয়ে খবর লইলা না। ইমাম সাহেবরে শুধু মাসের পর মাস ওই টাকাটা দেয়া গেল। ইমাম সাহেব কি সারা মাসে একবার গরুর গোস্ত ফ্যামিলিরে খাওয়াইলো নি? খবর লইলা না। এমন সমাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধু, ইমাম সাহেবদেরকে ঠগাইবেন না, আলেমদেরকে ঠগাইবেন না। আর আলেমদের হাতে পায়ে ধইরা বইলা যাইতে চাই মিম্বার থেকে সবাই যদি, প্রত্যেকটা সমাজের ইমাম সাহেব যদি, নেতা যদি হক কথাগুলো বইলা যায়, মদত করবে কে? আওয়াজ করে বলেন কে? কি হবে বাইচা থাইকা যদি হক কথা বলতে না পারি? কি হবে আলেম হয়ে ইমান সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো বেদাত মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ও মুসলমান ইমানদার বান্দা, ইমাম সাহেবদেরকে দাওয়াত দিতেছি, আপনারাও হক কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মদদ করবে, আল্লাহ তাআলা সাহায্য করবে। এত চিন্তা করার দরকার নাই। উত্তম ব্যবস্থা করবে কে? আওয়াজ করে বলেন কে করবে? আমার আল্লাহ করবে। ও বন্ধু, কোথ থেকে কই গেলাম? যাইতেছিলাম, নবীজি বলেছে 3 নম্বরে বলেছে ইনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো। এরকম ভাবে দরিদ্রতা আসার আগে করবনি ধন সম্পদের কদর। মসজিদ মাদ্রাসায় দিবনি, গরিব মানুষের দিবনি, মানুষের সহযোগিতা করবনি। নাম্বার 4, তুমি তোমার ব্যস্ত অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে। নাম্বার 5, তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতার আগে।